বেশ কিছুদিন আগে শুটকির বড়া নিয়ে আমি একটা রিলস আপলোড করেছিলাম, আর সেখানে কিছু আপু কমেন্ট করেছেন রেসিপি চাই। তো অবশেষে আপুদের রিকোয়েস্টে আমি রেসিপি নিয়ে হাজির হলাম। আসুন প্রথমেই দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে আজকের রেসিপিতে। শুটকির বড়া তৈরি করার জন্য এখানে প্রথমেই লাগবে শুটকি মাছ। এটা নিয়েছি চ্যাপা শুটকি, বড় বড় সাইজের 3টা, আর নিয়েছি রসুন 2টা, গোটা গোটা পেঁয়াজ নিয়েছি, শুকনো মরিচ, আর লাগবে মোস্ট ইম্পর্ট্যান্ট কচু পাতা। এই বড়াটা কুমড়ো পাতা বা লাউ পাতা দিয়েও করা যায়, তবে আমি ফার্স্ট টাইম কচু পাতাতে ট্রাই করছি, আপনারাও ট্রাই করে দেখবেন। এবার চলুন রান্নার দিকে আগানো যাক। রসুনগুলোকে শুকনো খোলায় টেলে নিয়েছি, শুকনো মরিচগুলোকে ঠিক একইভাবে শুকনো খোলায় টেলে নিয়েছি। খুব বেশিক্ষণ ধরে এটা টালা যাবে না, খুব অল্প সময় নিয়ে টালতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। আর ঠিক একইভাবে পেঁয়াজগুলোকেও টেলে নিয়েছি। এবার পালা শুটকি মাছের। শুটকি মাছগুলোকে সাদা তেল দিয়ে এপিট ওপিট করে হালকা একটু ভেজে নেব। আর হ্যাঁ, অবশ্যই মাথায় রাখতে হবে মাছগুলোকে ভাজার আগে সুন্দর মতো গরম পানিতে একটু ভিজিয়ে রেখে ভালোভাবে পরিষ্কার করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আর আমি ভর্তা কিংবা বড়াতে শুটকি মাছের মাথা ইউজ করি না, আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আর সুন্দরভাবে পেটটাকে পরিষ্কার করে নিতে হবে। তো যাই হোক, এবার একটু বাটাবাটির পালা। তো প্রথমেই শুকনো মরিচগুলোকে আমি পাটায় পিষে নেব। এই প্রসেসিংটা ব্লেন্ডারেও করা যায়, কিন্তু শিলপাটায় বেশি মজা হয়। আর তারপরে শিলপাটায় রসুনগুলোকে পেস্ট করে নিব। আর এরপরে নিব শুটকি মাছ। শুটকি মাছের কাটা বড়গুলো ফেলে দিয়ে ছোটগুলো মিহি করে পেস্ট করে নেব। আর তারপর তেলে রাখা পেঁয়াজগুলোকে হালকা মিহি করে বেটে নেব। ভিডিওতে দেখছেন যেমন ঠিক তেমনটা, একদম মিহি করে পেস্ট করা যাবে না, তাহলে টেস্ট ভালো লাগবে না। এরপরে সরিষার তেল আর লবণ দিয়ে ভর্তাটা সুন্দর করে হাতে মেখে নেব। যাই হোক, আজকের যত পেস্ট করা পাটায় পিষাপিষি সব কিছু আমার মা করে দিয়েছে। আর এই ভর্তাটাকে সাদা ভাতের সাথেও খেতে পারবেন, অনেক মজা লাগবে। তো যাই হোক, আমি কচু পাতা নিয়েছি আর ভর্তাগুলোকে সুন্দর করে মুড়িয়ে নিয়েছি। একে একে সবগুলো মুড়ানো শেষ হলে এটাকে একটা প্যানের মধ্যে তেল গরম করে অল্প তেল দিয়ে এটাকে ভাজতে হবে এপিট ওপিট করে। বেশ অনেকটা সময় নিয়ে ভাজতে হবে যাতে কচু পাতাটা একদম সেদ্ধ হয়ে যায়। আর হ্যাঁ, অল্প সামান্য লবণ ছিটিয়ে নিতে হবে, তাহলে খেতে আরও মজা লাগবে। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, হাই হিট কোনোভাবেই করা যাবে না, তাহলে কচু পাতাগুলো পুড়ে যাবে। 20 থেকে 25 মিনিট চুলায় রাখার পরে ঠিক এরকম একটা কালার আসবে। আমার এই বড়াটা অলমোস্ট হয়ে গেছে। আমি এখন সবগুলোকে বেড়ে নিব। দেখুন কত সুন্দর কালার এসেছে, দেখতে খেতে ইচ্ছে করছে, তাই না? কিন্তু ভুলেও খালি খেতে যাবেন না। এটা পরিবেশন করুন গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে। আর হ্যাঁ, আপনারা যারা আমার মতো ঝাল করে আছেন তারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। কিন্তু যারা ঝাল খেতে পারেন না তারা এটা থেকে দূরেই থাকবেন। বাই দ্য ওয়ে, নেক্সট আপনারা কি রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানান। আর আজকের রেসিপিটি বাসায় ট্রাই করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।